আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আসছি টাঙ্গাইল। টাঙ্গাইলের জায়গাটার নাম কি? টাঙ্গাইল পাত্রালে আসছি বেনারসি নেওয়ার জন্য। এখানে অনেক তাঁতের শাড়িও আছে। এগুলো তো তাঁতের না, তাঁতের গুলো কোনগুলা? এইগুলা, এই যে পিছনের এগুলো তাঁতের শাড়ি আছে। অনেক সুন্দর কাঁথাও আছে। হ্যাঁ, আমার বর এখানে নিয়ে আসছে। ওই দেখুন পিছনে আমার বর ভিডিও দেখছে। এগুলো সব তাঁতের শাড়ি, এগুলো সব তাঁতে হয় গাইস। মার বিয়ের শাড়ি কেনার জন্য তাঁতিপাড়ায় চলে এসেছে ছেলে মেয়ে। তোমার আম্মুর শাড়ি কিনতে আসছো না? তোমার শাড়ি কিনবে? আচ্ছা ঠিক আছে, কিনে দেবো। চলো, সবাই মিলে খুব পরিশ্রম করতেছে, তাঁতিপাড়ায় ঘুরতেছে আমার শাড়ির জন্য। চলুন দেখা যাক। এই দেখুন আমার বর আমার জন্য শাড়ি দেখছে প্রত্যেকটা দোকানে দোকানে, যে কাপড়গুলা কেমন, শাড়ির ডিজাইনটা কেমন, হ্যাঁ সমস্ত কিছু খুঁটে খুঁটে দেখতেছে। 1:30 থেকে শুরু করে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত, মানে মাগরিবের আজান পর্যন্ত সে শুধু শাড়ি দেখতেছিল। মাগরিবের আজানের অনেকটা পরে সে একটা শাড়ি আর একটা ওড়না কিনলো অনেক পছন্দ করে। আমাদের বিয়ে হয়েছে 14 সালে, আর এখন 26 সাল, 1 যুগ পার হয়েছে। আমার বিয়ের সময় নাকি আমার বর তার ভাবির কাছে টাকা দিয়েছিল বিয়ের সমস্ত কেনাকাটা করার জন্য। সে ঠিক মতো কোনো কিছুই কেনাকাটা করছিল না, কোনো কিছুই কিনছিল না। বিয়ের বেনারসিটা পর্যন্ত সে কিনছিল না। যাই হোক, আমি তো আমার বাবা মার ইচ্ছায় বিয়ে করছিলাম, গার্জেনদের ইচ্ছায়। কিন্তু তাহলে কেন আমি বেনারসি পাবো না, কেন আমি বউ সাজবো না? হ্যাঁ, আমারও একটা আক্ষেপ ছিল আর কি। যাই হোক, আমার বর সে আক্ষেপটা পূরণ করার জন্যই, মানে সেই ইচ্ছাটা পূরণ করার জন্য সে 12 বছর পর, মানে 1 যুগ পর সে নিজে আমাকে তাঁতিপাড়ায় নিয়ে আসলো টাঙ্গাইলে। সেখান থেকে একদম গোডাউনের থেকে ইনটেক একদম নতুন একটা বেনারসি, রাশি রাশি সুতা, মানে খুব ভালো একটা বেনারসি সে এখান থেকে সে কিনে আমাকে দিয়েছে। দেখুন কত দোকান ঘুরতেছে, কত কিছু দেখতেছে। হ্যাঁ, একবার কাপড় দেখতেছে, একবার জমিন দেখতেছে, মানে কাপড়ের জমিনটা কেমন। হ্যাঁ, অনেক কিছু, মানে ওর চয়েসটা এতই সুন্দর, হ্যাঁ যা বলার বাহিরে। সে একটা শাড়ি কিনবে, সে অথচ কত ঘোরাঘুরি করতেছে, তার চয়েসটা এমন যা বলার বাইরে। যাই হোক, সে অনেক দিন পর হলেও আমার মনের ইচ্ছাটা পূরণ করছে। আমার খুব ভালো লাগতেছে, আমার খুব গর্ব লাগতেছে যে আমার বর নিজের দোকানে এসে নিজে চয়েস করে আমাকে এই তাঁতির কাপড়টা কিনে দিয়েছে। যাই হোক, সবারই তো ইচ্ছা হয় যে বর নিজের হাতে পছন্দ করে একটা কাপড় কিনে দিক, সে কাপড় পরে বরের সামনে ঘোরাঘুরি করি, তাই না? যাই হোক, অনেক দিন পরে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। এই না যে আমার বর আমাকে কিছু দেয় না, তা না, সবসময় দেয়। কিন্তু বিয়ের বেনারসি এইভাবে দেখে কয়জনের বর কিনে দেয় বলুন তো? আমি অনেক ভাগ্যবতী, তাই না? নিজেকে খুব গর্ব মনে হচ্ছে যে দেখুন কিভাবে শাড়িগুলো দেখে দেখে হ্যাঁ নিচ্ছে। শাড়িতে স্টোন আছে কিনা, কোন স্টোনটাতে কোন শাড়িটা ভালো লাগবে, কোন জমিনটা ভালো লাগবে, শাড়িটা ভার না পাতলা, আমি শাড়িটা পরে আরাম পাবো কিনা, আমি শাড়িটা পরে হাঁটাহাঁটি করতে পারবো কিনা, মানে এভরিথিং সমস্ত কিছু দেখে শুনে, মানে কোন কালারটা আমার সাথে মানাবে, কোনটা পরলে ভালো লাগবে, মানে সমস্ত কিছু দেখে শুনে, মানে এই কালারটা কেমন, মানে এই ফুলটা কারো শাড়িতে নাই, এমনটা দেখে আমার বর, মানে কাটা ছিঁড়া কোনো জায়গায় কোনো কিছু আছে কিনা সমস্ত কিছু দেখে শুনেই শাড়িগুলো কিনতেছি। এইভাবে যে একটা ছেলে একটা শাড়ি এইভাবে কেনে, আমি এই জীবনে প্রথম দেখলাম গাইস। আপনারা হয়তো আপনাদের বড় হয়তো আপনাদের এইভাবে কিনে দেয়, আপনারা হয়তো বলবেন এইভাবে বলার কি হলো, কিন্তু আমার জানা মতো আমার বরকে দেখলাম যে এইভাবে তার বউকে ভালোবেসে এত সুন্দর করে নিখুঁতভাবে দেখে শুনে শাড়ি গিফট করতে। অনেক ভালোবাসা দিয়ে এই শাড়িগুলো কেনা। যাই হোক, আমার ছেলে মেয়েও দেখুন অনেক আনন্দ করতেছে, অনেক এনজয় করতেছে। আপনারা সবসময় আমার ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।